ছোটবেলায় যখন রং পেন্সিল দিয়ে পাহাড়ে থাকা নিজের স্বপ্নের বাড়িটাকে আঁকার চেষ্টা করতাম, তখন কোনোদিনই ভাবিনি যে সত্যিই পাহাড়ে এমন এক আস্তানা বাস্তবেও থাকতে পারে। চলুন এই বর্ষার উত্তরবঙ্গ সফরে আজ আপনাদের নিয়ে যায় মেঘেদের বাড়িতে। কালিম্পংয়ের এই ছোট্ট গ্রাম পর্যটকদের খুবই প্রিয়, সকলেই জেনে নেকে ফুলের গ্রাম নামে। হ্যাঁ, আমি কথা বলছি কালিম্পংয়ের সেই ছোট্ট গ্রাম কাফের গাঁওয়ের কথা। একসময় এখানে আফ্রিকান কাফের লিলি চাষ প্রাধান্য পাওয়ায় এই গ্রামের নাম কাফের গাঁও। আর সত্যি ফুলের গ্রাম হওয়াতে ভগবান যেন প্রকৃতির সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন এই গ্রামের উপর। আর এমনই এক সুন্দর গ্রামে থাকার জন্য রয়েছে আমাদের এক ছবির মতন সুন্দর সাজানো গোছানো এই রঙিন হোমস্টে। এই হোমস্টের বাগানে থাকা রং বেরঙের ফুল যেমন শোভা বাড়িয়েছে এই হোমস্টের, তেমনি দারুণ এখানে থাকার ব্যবস্থাও, সঙ্গে রয়েছে জমজমাটি চারবেলা খাওয়া দাওয়াও। সব মিলিয়ে একটা বা দুটো দিনের ছুটির জন্য উত্তরবঙ্গের একটা দারুণ ঠিকানা হতে পারে এই কাফের গাঁও। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আমাদের এবারের বর্ষার উত্তরবঙ্গ সফরের প্রথম পর্বেই আপনাদের নিয়ে গিয়েছিলাম দার্জিলিং জেলার একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম শিটংয়ে। মেঘেদের রাজ্যে একটা দিন কাটিয়ে আজ পালা দার্জিলিংয়ের পাশের আরেক সবুজ শুকতারা কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম ঘুরে দেখার। এমন অবস্থা রাস্তার এখানে, তারপর বৃষ্টি হয়েছে, পুরো মাটি কাদায় স্লিপারি। গাড়ি আমাদের তিনজনকে নামিয়ে দিয়ে গাড়ি নিজের মতো নিচ থেকে ফোর্সে এলো। কিরে ভাই, হেঁটে হেঁটেই পৌঁছে যাবো কাফের গাঁও। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাফের গাঁও। তো রাস্তা বর্ষায় পাহাড়ে এরকমই, আর পুরো খাড়াই রাস্তা না। পাহাড়ি খাড়াই রাস্তা পেরিয়ে ঝটপট করে তিন বন্ধু উঠে পড়লাম গাড়িতে। যেখানে যাচ্ছি সেই গ্রামে আগেও আমি একবার গিয়েছি, তবে শিটংয়ে আমাদের হোমস্টে থেকে জঙ্গলের পথ বেরোতেই আমরা একেবারে পৌঁছে গেলাম চায়ের স্বর্গরাজ্যে। অহলদারা সেই ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার পথেই পড়ল মালদিরাম টি গার্ডেন, এই দার্জিলিং জেলার অত্যন্ত বিখ্যাত একটি চা বাগান। আমরা এখন পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টে। পেছনে মালদিরাম টি গার্ডেন ছিল বটে, তবে পথে এত সব চা বাগান, সেই জন্য আর যেহেতু বৃষ্টিও পড়ছিল ওই জন্য মালদিরাম টি গার্ডেনে দাঁড়ালাম না। তবে আপনারা ওয়েদার ভালো থাকলে অবশ্যই দাঁড়াতে পারেন, খুব সুন্দর দৃশ্য দেখা যায়, ভিউ দেখা যায় পিছন থেকে, বেশ ভালো চা বাগানটা। তবে এই যে আমরা প্রায় এসেই গিয়েছি এখন অহলদারা। এটা শিটংয়ের আপার শিটং। এটা এই শিটংয়ে আমি ছিলাম যখন আমি, দাদা, বৌদি, সায়ন্তনদা, সঞ্চিতা দিয়ে এসেছিলাম, এইখানেই আমরা ছিলাম। আপার শিটং পার করেই পৌঁছে গেলাম অহলদারায়। অহলদারাও এই দার্জিলিং জেলার অফবিট একটা দারুণ সুন্দর গ্রাম। এই জায়গা আজ মেঘের চাদরে মুড়ে রয়েছে বলে কিছুই দেখা যাচ্ছে না, তবে পরিষ্কার আকাশ থাকলে একদিকে সদা জাগ্রত মান কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক উল্টো দিকে নিচে দূরে তাকালে দেখা যায় তিস্তা নদী সহ সেবক রোড। অহলদারা ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় পার করে আমরা চললাম সোজা এখন কালিম্পং জেলার ছোট্ট গ্রাম কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। শিটংয়ের গল্প শেষ। শিটংকে বিদায় জানিয়ে আমরা আবার ধরে ফেলেছি এখন কালিম্পংয়ের পথ। তবে এবার আমরা যাচ্ছি কালিম্পংয়ের ছোট্ট সুন্দর গ্রাম কাফের গাঁও। কাফের গাঁও তো আমি এর আগেও একবার গিয়েছি, বাট এই বর্ষায় কাফের গাঁও আরও বেশি সুন্দর। তবে আদতে সে রানী যে কতটা সুন্দর তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরা, প্রকাশ করা বড়ই কষ্টকর। পাইনের জঙ্গল, মেঘেদের মাঝ দিয়েই পাহাড়ি সরপিল পথ ধরে আমরা ছুটে চলেছি সেই কালিম্পংয়ের ফুলের গ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ পথ চলছে। আপনি লোলেগাঁও এসে গিয়েছেন কিভাবে বুঝবেন? কাফের গাঁও যেতে গেলে তো লোলেগাঁও পেরোতে হবে। লোলেগাঁও বুঝতে পারবেন তখনই যখন আপনি বুঝবেন যে আপনি আবার পৌঁছে গেছেন মেঘেদের দেশে। আর একটু আগে থেকে পাইনের জঙ্গল শুরু হয়ে যাবে। বাট এখন আমরা যে জায়গায় রয়েছি এখন এমনি র্যান্ডাম। এই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, সৌভিকের রয়েছে এখানে। সৌভিক, এই মেঘের শান্তিটা ভালো লাগে না বেশ? সাথে পাখিদের আওয়াজ। র্যান্ডামলি আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটু মজা করলাম, ছবি টবি তুললাম, পাখিদের ডাক শুনলাম, দিয়ে আবার এখন
এই মেঘেদের বুক চিরে জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রওনা দিতে হবে। পৌঁছে গেছি মেঘেদের বাড়ি লোলেগাঁও। এই লোলেগাঁওয়ের বুদ্ধ পার্কের সামনে থেকেই বাম দিকের রাস্তা 5 মিনিট মতন পাড়ি দিয়েই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সবুজ কালিম্পংয়ের বুকে মেঘেদের মধ্যেই এক ছোট্ট সুন্দর গ্রাম, এই কাফের গাঁও। সুন্দর সাজানো গোছানো গ্রামে আমাদের থাকার আস্তানাটাও খানিক স্বপ্নের মতন। মেঘেদের মধ্যে চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে থাকবো একটা রাত এরকম সুন্দর রঙিন কটেজে। আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের এবারের উত্তরবঙ্গ সফরের আরেকটা গন্তব্য কাফের গাঁওতে। কাফের গাঁওতে আমাদের এবারে স্টে কাফের গাঁও সাইলেং ভ্যালি হোমস্টেতে। কি অসাধারণ সুন্দর, ছবির মতন সুন্দর একটা হোমস্টে। একে তো ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে, মেঘ আর মেঘেদের মাঝখানে এরকম ছবির মতন সুন্দর কটেজে আমাদের আজ রাতটা কাটাবো এই কাফের গাঁওতে। আর এই হোমস্টের কটেজগুলো তো খুব সুন্দর রঙিনই, তার সামনে রয়েছে প্রচুর নানান রকমের নানান রঙের সব ফুল। তো এখানে আমি তো রয়েছি, ভিক্টর রয়েছে, ভিক্টর গেছে ওই যে ভিক্টর কেমন? অসাধারণ। আর আরেকজনকে দেখবেন, আমাদের কর্পোরেট চাকরিজীবীকে দেখবেন, ও ছুটি নিয়ে এসছে কিন্তু, হ্যাঁ ছুটি নিয়ে এসে ওর অবস্থাটা দেখুন, অফিস করছে ও এখন। इनमें से ये तो जनरेट तो हो रहा है उधर, और उधर में क्यों? बट वो जो मल्टी मॉडल अंडरस्कोर मॉडल है वो मॉडल मल्टी मॉडल ही है, तो वो कहाँ पे? কয়েক মাস আগে ওই জায়গায় এসেছি, তখন আপনাদের বলেছিলাম যে এই জায়গার নামের পিছনে একটা কারণ রয়েছে। কাফের হচ্ছে এক ধরনের আফ্রিকান লিলি। একসময় এই অঞ্চলে খুব কাফের লিলির চল দেখা যেত বিভিন্ন জায়গায়। তো সেখান থেকেই না এই মানে গ্রামটার নাম হয়ে যায় কাফের গাঁও। তাছাড়া এই গ্রামে সমস্ত জায়গাতে, সব জায়গাতে যা দেখবেন সেখানে দেখবেন ফুলের প্রাধান্য বিশেষ, কারণ এই গ্রামটা ফুলের গ্রাম। আর সেই ফুলের গ্রাম হতে হবে সব থেকে সুন্দর, সেই জন্য কাফের গ্রামের হোমস্টেগুলো খুব সুন্দর সুন্দর করে সাজানো। আগের বারে এসেছিলাম সেটা আরেকটু এগিয়ে গিয়েছিলাম, আর এবারে একদম মেন কাফেরে যে গ্রাম সেই গ্রামের মধ্যেই রয়েছি এবং আমাদের হোমস্টেটা আপনাদের দেখিয়েছি। বাইরে থেকে অভূত সুন্দর, আমরা যেমন ওই দেখি না ছবিতে ঠিক সেই রকম। কিন্তু আমাদের রুমটা আপনাদের দেখায়, এখানে 3-4টে এরকম কটেজ রয়েছে। এরকম কটেজ আমাদের রুমটা আছে, এই রুম একটা 4 বেডের রুম। এখানে ব্যাগপত্র রাখার বসার ব্যবস্থা রয়েছে, জানলা রয়েছে দুদিকে দুটো, এদিকে আয়না রয়েছে, এদিকে ওয়াশরুম দেখাচ্ছি আপনাদের, এদিকে দুটো বড় বড় বিছানা, 4 জন কিংবা বাচ্চা থাকলে 5 জন 6 জনও হয়ে যেতে পারে, এতটাই ভালো বড় সড়ো বিছানা। এবং রুমটা বেশ স্পেশিয়াস, জাগ রয়েছে, জল রয়েছে, ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে, দারুণ আয়োজন, দারুণ। এবং প্রত্যেকটা কটেজের বাইরে দেখলাম বসবার জন্য এরকম চেয়ারও দেওয়া রয়েছে, দারুণ। এবং রুম থেকে বাইরে বেরোবেন, সামনে পাহাড়, মেঘ, প্রকৃতি। যদি আকাশ পরিষ্কার হয়ে যায় আগামীকাল, আর এখান থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘাও দেখাতে পারবো, বাট আজকে কোনো আশা নেই, কারণ এই জায়গাটা দেখুন পুরো মেঘে ঢাকা। বর্ষায় পাহাড়ে এলে এই কাঞ্চনজঙ্ঘা দেখার আশাটা না রাখাই ভালো। বর্ষার পাহাড় একেবারে অন্যরকম সবুজ এবং ফুলে ভরপুর। ফুলের গ্রামে ফুল দেখবো না তা হতেই পারে না। এই সাইলেং ভ্যালি হোমস্টেতে রয়েছে টোটাল 4টি কটেজ। এই যে পিছনে একটা নীল দেখতে পাচ্ছেন, এই কটেজ। এবং আমরা যে ধরনের কটেজে রয়েছি সবগুলো একই ক্যাটাগরি, তবে আমরা রয়েছি 4 বেডে। এগুলো সবকটাই হচ্ছে ট্রিপল বেড কটেজ। প্রত্যেকটাই একই রকমভাবে সুন্দর সাজানো গোছানো, এবং প্রত্যেকটার সাথেই রয়েছে প্যাকেজ সিস্টেম, রয়েছে রুমে স্টে প্লাস 4 বেলা খাওয়া দাওয়া, যেটা আমাদের নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় এই প্যাকেজটাই চলে। আপনাদের বলছিলাম না যে গোটা জায়গা, গোটা হোমস্টেটা আমাদের সুন্দর করে ফুল দিয়ে সাজানো। দেখুন আমি আমার হোমস্টের চত্বরেই রয়েছি, একদম আমার কটেজের সামনেই। জায়গাটা কি অভূত সুন্দর লাগছে দেখতে। আমার ঠিক পিছনে নানান রকমের রং বেরঙের ফুল, কোথাও হোয়াইট লিলি, কোথাও গোলাপি লিলি, কোথাও গোলাপ, বিভিন্ন রকমের সব জানা অজানা রং বেরঙের ফুল। এটা আলাদাই একটা মাত্রা দিচ্ছে আমাদের এই কাফের গাঁও সাইলেং ভ্যালি হোমস্টেকে। হোমস্টেতে পৌঁছেই বেশ খানিকটা সময় রেস্ট নিয়ে স্নান টান সেরেই সোজা এবার আমরা চলে এলাম আমাদের হোমস্টে ডাইনিং এরিয়াতে লাঞ্চের জন্য।
আরেকজনের মিটিং এখন চলেই যাচ্ছে, সে অফিসে ছুটি নিয়ে এসছে তবু তার মিটিং চলে যাচ্ছে, আর এইদিকে আরেকজন ছুটি মানে ছুটি তার। দেখুন এখানে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি, এখানে আয়োজন রয়েছে। ভাই চান পান করে একদম কার পড়তে বসতে হবে এরপর। ভাত রয়েছে, সবজি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, ডিম, আর এদিকে স্যালাড রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হ্যাঁ পাঁপড় রয়েছে। মোটামুটি উত্তরবঙ্গ সিকিমের ম্যাক্সিমাম হোমস্টেতে খাওয়া দাওয়ার ধরন একই রকম হয়, ঠিক আছে, এইখানেও তার ব্যতিক্রম নয়। এখন বসে পড়ি খেতে, খেয়ে স্নান করবো, দিয়ে একটু রেস্ট নিতে হবে, দিয়ে বিকালবেলা একটু গ্রামটা আশপাশে একটু ঘুরে দেখতে হবে আমাদের। কখনো মেঘ, কখনো আবার সে মেঘের পিছন থেকেই উঁকি দিচ্ছে সূর্য। সারা দুপুর এমনই রোদ মেঘের খেলা চললো, তারই মাঝে একটু জিরিয়ে নিলাম আমি আর ভিক্টর। দেখুন আমি তো এতক্ষণ বসে বসে অফিস করছিলাম, এদের অবস্থাটা খালি দেখুন। এই দেখুন, একজন, দুজন, আর এই যে দরজাটা খুললাম, মেয়েদের আনাগোনা, ল্যাপটপটা বাইরেই আছে। মনিস্ট্রিটা যাই ভাবি একটু ঘুরে আসি, নিচে আছে মনিস্ট্রিটা বলছিল, সৈকতকে ডেকেই দেখি যদি ওঠে। ভাই চরে ভাই, নিশ্চয় একটু ঘুরে আসি মনেস্ট্রিতে। কোথায়? মনেস্ট্রি দেখ কেমন ঘুমলি, খুব তো আমাকে অফিস করলি, নিজে তো ঘুমোচ্ছি। তুই তো অফিস করছিলি, আবিকে একা ঘুমাচ্ছে, ওখানে দেখ আরেকজন তো ঘুমাচ্ছে, কানে হেডফোন বুঝে ঘুমাচ্ছে। তুই কি ব্লগ করছিস? কখন থেকে ব্লগ করছিস তুই? দেখলাম আমি একটু ব্লগটা করে। কি বললি ব্লগে? কেমন লাগলো সৌভিকের ব্লগ? আপনারা কি পছন্দ করেছেন? তাহলে পরের ট্রিপগুলোতে সৌভিককে দিয়ে আমরা ব্লগ করাবো। কোথায় যাবি? মনেস্ট্রি? চ একটু মনেস্ট্রিটা ঘুরে আসি। যারা তো ভালো একটু ঘুমাবো। কাজ হয়ে গেছে, এবার ঘোরাঘুরি শুরু তো নাকি? চলো মনেস্ট্রি থেকে ঘুরে আসি তাহলে। এই গ্রামে একটা মনেস্ট্রি রয়েছে পাশেই, এই দিকটা নিচটাতে একটুখানি যেতে হবে। চলুন ঘুরে আসি। ঘুম থেকে উঠে যখন পড়েছি একবার, বেরোতে তো হবেই, তাই রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। যাচ্ছি এই গ্রামের মধ্যেই থাকা মনেস্ট্রি দেখতে। জোর করে আমাকে দুপুরবেলা ঘুম থেকে তুলে দিয়েছে সৌভিক। এখন আমরা যাচ্ছি এখানে মনেস্ট্রি। ও এইটাই স্কুলটা, এই যে এটা হচ্ছে এখানকার স্কুল। সৌভিক কেমন জায়গাটা? কেমন? দারুণ জায়গা, আর হোমস্টেটা দারুণ, অসাধারণ, চারিদিকে ফুলের গাছ, এত সুন্দর লোকেশন, মানে এত রং বেরঙের ফুল না আমাদের হোমস্টের মধ্যেই। এটা তো ফুলের গ্রাম, কাফের গাঁও মানে ফুলের গ্রাম, তো সেইখানে এত সুন্দর সুন্দর ফুল, আপনি পাগল হয়ে যাবেন। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য তো দারুণ জায়গা। প্লাস যারা এই যে সৌভিক ওয়ার্ক ফ্রম মাউন্টেন করছিল, ওর ম্যানেজার কিন্তু জানে না। না আমার ম্যানেজার জানে। আচ্ছা, জানে না বলবো না, জানে, সে বলেছে ছুটি নিতে হবে না। আচ্ছা, আজকের দিনটা ম্যানেজ করো, কাল পরশু ছুটি আছে। আর যারা কাজ করতে চায় এখানে কিন্তু নেটওয়ার্ক কানেকশনটা ভালো। আর তোর মুখে কি এখন এটাও কানেকশন ভালো? অভ্যাস তোর পান খাওয়া। হ্যাঁ, আবার বলছিস পাটা মুচকে যাচ্ছে। এই ছোট্ট গ্রামটার মধ্যে রয়েছে একটা ছোট্ট সুন্দর মনেস্ট্রি, যা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 26 বছর আগে। কিন্তু সেদিন বিকালে ভাগ্যটা আমাদের খারাপ ছিল। মনেস্ট্রি পৌঁছে দেখি মনেস্ট্রি বন্ধ। তাই বাইরে থেকে একটু ঘুরে গ্রামটাকে একটু দেখেই আবার ফেরত চলে আসি আবারও আমরা আমাদের হোমস্টেতে। আমরা মোমো পেলে কোথাও ছাড়ি না, বল না। হ্যাঁ, এখানে আমার ঠিক হোমস্টের সামনে থেকে রাস্তায় এসে একটা স্কুলের সামনে, এখানে যে স্কুল রয়েছে স্কুলের সামনে আমরা রয়েছি। এখানে আমরা এখন মোমো অর্ডার দিয়েছি। 2 প্লেট একসাথে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম করলে কি করে হবে? এই যে দেখুন আরো দুজন চলে এসছে। খাও। সন্ধ্যায় আমাদের হোমস্টেতে ফিরতেই চলে গেলাম সোজা ডাইনিং এরিয়াতে। গরম গরম ভেজ পকোড়া সঙ্গে চা রয়েছে আজ আমাদের ইভিনিং স্ন্যাক্সে। সারাদিন বৃষ্টির পর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই সোজা এখন চলে গেলাম বনফায়ার এরিয়াতে। মোমো টোমো খেয়ে সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেতে ফিরলাম। ফিরে স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, সে গরম গরম চা, তার সাথে আমাদের 3 বন্ধুর জমজমাটি উনো খেলা। 10 ম্যাচের সিরিজ 5টায় আমি জিতেছি, সেকেন্ড হয়েছে 3 করে ও, আর লাস্টে 2 করে। তার আগের ম্যাচগুলো বল, আগের সিরিজগুলো পাল্টেছে এইবার। যাই হোক, এখন আমাদের এখানে হচ্ছে এখন বনফায়ার। আপনারা চাইলেও এখানে বনফায়ার আগে থেকে যদি বলে দেন চিকেন সেই আয়োজন কিন্তু করতে পারেন। তার সাথে রয়েছে বারবিকিউর অপশানও, সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন, তবে সেগুলো প্যাকেজের বাইরেই।
এই তো বক্স রয়েছে। শুধু আমাদের বনফায়ারে হয়নি, আবার আমরা অর্ডার দিয়েছিলাম যে বারবিকিউ চিকেন। এই যে এই ছেলেগুলো আমরা অর্ডার দিইনি, সৌভিক অর্ডার দিয়েছিল। আমি অর্ডার দিয়েছিলাম। এখানে তো রয়েছে বারবিকিউ চিকেন হালকা কুচি কুচি করা, সঙ্গে এটা কিন্তু ভালো, এটা শ্রেডেড টাইপের করে দিয়েছে না? স্প্রিং অনিয়ন। আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন করে খেতে হয়। হ্যাঁ, আমরা তুলে হালকা লেবুতে ঠেকিয়ে, কারণ রসটা তো পড়ছে না, ভালো খেতে। ভালো খেতে। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে এখানে চলছে স্পেনের এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ। তার সঙ্গে গরম গরম ধোঁয়াটা ভাত অথবা রুটি, আলু ভাজা, চিকেন কষা। এক্ষুনি গোল হয়ে গেছিল। কে জিতবে আজকে? সৌভিক? স্পেন। স্পেন হারবে, দেখা যাক। আজকে জিতবে, 3 গোল হবে। দেখ 3 গোল হবে, 3 গোল হবে আজকে। যে দেশগুলোর নাম শুনিনি সেই দেশগুলো খেলছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় বলেছে, শুনিনি। বলতো কালকে জার্মানি কাকে গোল দিয়েছে? 7-1 খেলা দেখ। এই যে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এই হোমস্টের পরিবেশ যেমন সুন্দর, মানুষগুলোর ব্যবহার যতটা সুন্দর, খাবার দাবারের স্বাদও ঠিক ততটাই ভালো। কিন্তু যাদেরকে নিয়ে এসেছি তাদের ব্যবহার এই যে এই দুটোর ব্যবহার ভালো না। এই বৃষ্টি ভেজা রাতে ডিনারের পর্ব তাড়াতাড়ি মিটিয়েই আমরা চলে গেছিলাম রুমে ঘুমাতে। কিন্তু পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দিনের প্রথম সূর্যের আলো পড়েছে ওই পাশের পাহাড়ে, আর আকাশের গায়ে ভেসে থাকা সহস্র মেঘ তখন ছুটে যাচ্ছে তাদের গন্তব্যে। আর দূরের পাহাড়ে থাকা ওই যে বড় শহরটা, তা একেবারে পরিষ্কার। গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত ফ্রম কাফের গাঁও। আমার ঘুমটা ভেঙেছে ঠিক ভোর 6:10, 5:50। কেন এতটা স্পেসিফিক মনে আছে জানেন? কারণ ঘুমটা ভাঙতেই পর্দার বাইরে থেকে আসা আলোর তাগিদে আমি ভাবলাম বাইরেটা দেখি, আকাশটা কি পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার হয় তাহলে একটা সম্ভাবনা রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে দেখার। তবে তা হয়নি বটে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই ঠিক সামনেটা, যেটা আমরা কাল রাতে দেখছিলাম যে জোনাকির আলোর মতন জ্বলছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে পরিষ্কার। দূরের পাহাড়ে যে বড় শহরটা রয়েছে, আই থিঙ্ক কালিম্পং শহর, সে শহরটা একেবারে পরিষ্কার এবং পাহাড়ের গায়ে থরে থরে মেঘ সাজানো। সূর্যের দিনের প্রথম আলোটা সেই শহরের উপর, পাহাড়ের গায়ের উপর পড়েছে। একটা দারুণ পরিবেশ। এবং সকালে ঘুম থেকে ওঠার পর তো পুরো নিস্তব্ধ ছিল জায়গাটা, গাড়িও ছিল না একটাও, দারুণ লাগছিল। একা একা এই ঠিক আমার ঠিক রুমের সামনে থেকেই দেখছিলাম পাহাড়টাকে। কিন্তু এখন বিশ্বাস করুন, আমি মিনিট 20-25 পরেই দেখলাম পুরো জায়গাটা ধীরে ধীরে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এখন ওই সকাল 8টা মতন বাজছে, গরম গরম চা খাচ্ছি, আবার ওই দূরের পাহাড়টা দেখছি। তবে তফাৎ একটাই, তখন পরিষ্কার ছিল আর এখন চারিদিকটা পুরো মেঘে ঢাকা। এমনকি আমার ঠিক পিছনের ওই দিকটা দেখাতে বলবো সৌভিককে একবার, ওই দিকটা পুরোটা মেঘ ঘিরে ফেলেছে পুরো জায়গাটাকে। তবে দারুণ, এই জায়গাটা এতটাই সুন্দর, শান্ত, স্নিগ্ধ এবং অপরূপ সুন্দর, দারুণ লাগবে। ব্যাস, এভাবেই শেষ হলো আমাদের কাফের গ্রামের গল্প। সেদিন সকালে ব্রেকফাস্টের পর্ব মিটিয়েই আমরা 3 বন্ধু আবার রওনা দিলাম আমাদের উত্তরবঙ্গ সফরের পরের গন্তব্যের উদ্দেশ্যে। সে গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। তবে আজকের এই পর্ব আর কাফের গাঁও কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের এক গল্পে।